মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরান বলছে এইসব ট্রাম্পের রণকৌশল। তবে আলোচনার গুঞ্জন হলেও চলছে হামলা পাল্টা হামলা। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 28 জন। ইসরায়েলে পাল্টা বৃষ্টির মতো মিসাইল হামলা চালাচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্য যুদ্ধের ডামাডোলের মাঝেই শান্তির একটি ক্ষীণ আশা দেখাচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, এ শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত ইসলামাবাদ। এদিকে এ শান্তি প্রস্তাবের মধ্যে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণ তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলেও আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। লিটানি নদী পর্যন্ত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলেও বাজছে অনবরত সাইরেন। দেশটির মধ্যাঞ্চল, বিশেষ করে জেরুজালেম ও বেনি ব্রাক লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে ইরান ও হিজবুল্লাহ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবেলায় পেন্টাগন তাদের এলিট 82তম এয়ারবান ডিভিশনের সেনাদের মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি করে ইরানে হামলা স্থগিতের কথা জানালেও তেহরানকে যুদ্ধের কৌশল বলে উড়িয়ে দিয়েছে। হামলা পাল্টা হামলা আর সেনা সমাবেশের এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যায় তাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।